রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে লাখ লাখ জনতা। দেশের বরেণ্য রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ শুধু নন, এই নির্মমতা বন্ধে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষও এসেছিলেন ফিলিস্তিনের প্রতি সংহতি ও ভালোবাসা জানাতে। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশেপাশের বিশাল এলাকা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। এক অন্যরকম দিন গাজাবাসীর জন্য উৎসর্গ করল বাংলাদেশের মানুষ। প্রচণ্ড রোদের মধ্যেও সকাল থেকেই লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী ময়দান। লাল সবুজের বাংলাদেশে রক্তাক্ত ফিলিস্তিনের প্রতিচ্ছবি নিয়ে ঢাকায় লাখো জনতা। ৬০,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনি হত্যার পরে অন্তত এবার যেন ব্যবস্থা নেওয়া হয়, এমন দাবি ছিল অনেকের। আমরা প্যালেস্টাইনের মুক্তি চাই। আমরা মুসলিম হিসাবে আমাদের মুসলিমের একটা দায়বদ্ধতা আছে, সেই থেকে আমরা ঘরে থাকতে পারি না। ফিলিস্তিনি বাচ্চাদের যেভাবে নির্যাতন নিপীড়ন করছে, সেই সংগ্রাম করতে আমরা এসেছি। চাচ্ছি যে পুরো ফিলিস্তিন, গাজা এদের জন্য যুদ্ধ থেমে যায়। আমাদের আজকে এখান থেকে একটাই দাবি এবং একটাই চাওয়া, সারা বিশ্বের মুসলমান যেন এক হয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে পারি। প্রদর্শিত হয় ফিলিস্তিনের সবচেয়ে বড় পতাকা, সেই সাথে ছোট পতাকাগুলো উড়িয়ে ফিলিস্তিনের প্রতি নিজেদের ভালোবাসা জানালো লক্ষ মানুষ। মজলুম ফিলিস্তিনের পাশে বাংলাদেশ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এই বাংলাদেশ থেকে হয়তো সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারবো না। এই জন্য আজকে আমরা সারা বাংলাদেশে এই মার্চ ফর গাজার উদ্দেশ্যে সবাই অন্তত তাদের জন্য ব্যথিত হব। স্বাধীন রাষ্ট্র মুসলমানদের সেটা আবার ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আমরা ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার জন্য এখানে এসেছি। দল আর মতের পার্থক্যের দেয়াল ভেঙে মানুষের এই গণজমায়েত বিশ্ববাসীকে জানালো ফিলিস্তিন একা নয়, আরব রাষ্ট্র আর বিশ্ব নেতৃত্বকে এখনই পদক্ষেপ নেয়ার দাবি ছিল তাদের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।